কি আসলেই কুমির আছে? আছে আপনারা দেখছেন? না, বহু মানুষ জানে, আমরাও জানি। ঠিক পাশেই কিন্তু আরেকটি মাজার আছে, সেটা হচ্ছে আপনার খানজাহান আলীর হচ্ছে খলিফারই সেই মাজার। খানজাহান পীর সাহেব ইনি ইয়েমেন শহর থেকে আসছেন এই বাংলার জমিন ইসলাম প্রচারের জন্য। এই বাগের শহর সে আসছেন খলিফাতাবাদ, সেই জায়গায় ইসলাম প্রচার করছেন। তো আমাদের বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ আপনাদেরকে দেখিয়েছি। এবার কিন্তু আমরা যাচ্ছি খানজাহান আলীর মাজারে এবং এই মাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো আমরা কিন্তু এখন খানজাহান আলী মাজারের সামনে, আর এখন কিন্তু আমরা ভিতরে ঢুকবো। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু এই মাজারের প্রবেশ পথ। তো আমি কিন্তু এই যে খানজাহান আলী মাজারের ভিতরে ঢুকতেছি। এখন আছি একদম খানজাহান আলী মাজারের সামনে। এর ভিতরে কিন্তু ভিডিও নট অ্যালাউ, আপনারা এর ভিতরে ভিডিও করতে পারবেন না। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম খাদেম তাসিন ফকির। আপনার বাসা? বাসাই দরবারে দিঘির পশ্চিম পাড়ে। যে দরবার সম্পর্কে আপনি একটু আমাদেরকে কিছু বলেন। ইনি খানজাহান পীর সাহেব ইনি ইয়েমেন শহর থেকে আসছেন এই বাংলার জমিন ইসলাম প্রচারের জন্য। এই বাগের শহর সে আসছেন খলিফাতাবাদ, সেই জায়গায় ইসলাম প্রচার করছেন। এই জায়গায় যে পাশে যে শুয়ে আছে খানজাহান প্রধান খলিফা, ইনি হলে হিন্দু ছিলেন, হিন্দু থেকে তাকে মুসলমান করে তার পাশেই সাহিত্য করে রাখছেন। ইনি হলো খানজাহান পীর সাহেব। ইনি উপায় দিবস করেছেন ২৬শে জেলহজ মাসের ২৬ তারিখ তার উপায় দিবস। আর চৈত্র মাসের পূর্ণিমায় হলো মিলন মেলা হয় দরবারে। আর ওরোজায় ডিসেম্বর ৭, ৮, ৯ তারিখে বা তার আগে বা ২-১ দিনে ফের হয়। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, ঠিক পাশেই কিন্তু আরেকটি মাজার আছে, সেটা হচ্ছে আপনার খানজাহান আলীর হচ্ছে খলিফারই সেই মাজার। এই যে দেখতে পাচ্ছেন এইটাই। আর আমি কিন্তু এখন অবস্থান করছি খানজাহান আলী মাজারের একদমই পিছনের অংশে। এই যে দেখুন, মাজারের ঠিক পিছনেই আছে কিন্তু একটি দিঘি। তো আমরা এখন এই দিঘির সামনে এবং এই দিঘিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু দিঘির পাড়। এই দিঘিতে কিন্তু হিংস্র কুমির ছিল। যে আমাদের সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু খানজাহান আলী মাজারের এই দিঘি। আর এইখানে কিন্তু ছিল আগে ছিল কুমির, এটার নাম হচ্ছে কালা পাহাড়, ধলা পাহাড়। কি আসলেই কুমির আছে? আছে আপনারা দেখছেন? না, বহু মানুষ জানে, আমরাও জানি। আপনার বাসা তো এই জায়গায় এগুলো। আমার বাসা আপনার নাম কি? কাজল। ওকে। চাচা, আমরা দেখলাম আপনি গোসল করলেন এই হচ্ছে দিঘিতে গোসল করার পর আবার এক বোতল পানিও নিলেন। তো আল্লাহর নামে আসলে পানি খেলে আপনি বললেন যে অনেক কিছু হয়তো আল্লাহ অনেক রোগ ব্যাধি আল্লাহ মুক্তি করে, মাফ করে, তাই না? মাফ করে, হ্যাঁ, মুক্তি করে। অনেকেই তো দূর দূরান্ত থেকে আসে। বহু দূর থেকে, মানে ও বহু দূর থেকে মানুষ আসে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার ঠিক পেছনে এইটা হচ্ছে কিন্তু এই খানজাহান আলী মাজার শরীফের দিঘি। আর এই দিঘিতে কিন্তু অনেকেই মানত করে, গোসল করে এবং কি তাদের মনোবাসনা পূরণ করার জন্য। তো আপনারা একটু আগে দেখতে পারলেন একটা চাচার থেকে আমরা জানার চেষ্টা করলাম। তো আমরা কিন্তু এখন দিঘি থেকে উঠছি, আর সামনের ভিউটা দেখুন। এখানে
কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ, এই যে আপনারা আশেপাশে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো আমাদের কিন্তু খান জাহান আলী মাজারের দরবার শরীফ দেখা শেষ এবং এর পিছনের দিঘিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ।